আসসালামু আলাইকুম। সাইবার 71 স্প্যামিং স্কোয়াডের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনাদের অনেকের আইডি ডিসেবল হয়ে গেছে, তো অনেকেই এর সমাধান চাচ্ছিলেন। তো আজকে আমি একটা লিঙ্ক নিয়ে কথা বলবো, যে এই লিঙ্কের মাধ্যমে আপনি কিভাবে ফেসবুকের সঙ্গে আপিল করবেন বা যোগাযোগ করবেন। এটা 100% কার্যকরী লিঙ্ক। যদি আপনি আপনার আইডিতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন বা কোনো ভুল ত্রুটি যদি না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 100% আপনার আইডিটা ব্যাক পাবেন। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আপনাদের একটা লিঙ্ক দিয়ে জাস্ট একটা আপিল করতে হবে। যদি আপনার ফেসবুক এটা রিভিউ করবে, যদি আপনি কোনো ভুল ত্রুটি করে না থাকেন, যে হয় না অনেকের আইডি এমনি এমনি ডিসেবল করে দেয়, সেই ক্ষেত্রে সেই আইডিটা 100% শিওর থাকেন ব্যাক পাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, সেটা সম্পূর্ণ ফেসবুকের উপর, যদি চায় তাহলে দেবে, আর অন্যথায় দেবে না। আমি চলে আসলাম আমার ব্রাউজারে, যে ব্রাউজারে আমার ডিসেবল আইডিটা লগ ইন আছে। তো আপনারাও সেমভাবে চলে যাবেন, আগে লগ ইন করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনাদের আইডিটা ডিসেবল হওয়ার পরে এরকম শো করবে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এরকম শো করবে। এবং কী কারণে ডিসেবল করা হয়েছে জাস্ট একটু লেখা দিবে, উপরে ইনফরমেশন দেবে, দেখে নেবেন। এবং এই আইডির কিছু ইনফরমেশন আপনাদের লাগবে, যেমন নাম, ফুল নেম লাগবে, তারপর জন্মসাল, ইউজার আইডি, সেম এই ধরনের কিছু ইনফরমেশন লাগবে। এগুলো যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের ইউজার আইডিটা মনে নেই। সেই ক্ষেত্রে ওই যে ডাউনলোড ইউর ইনফরমেশন, এইভাবে কীভাবে বের করবেন ইনফরমেশন আপনার আইডির, তো আমি এটা ভিডিও শেষে দেখাই দেবো। তো আমি নিউ একটা ট্যাব ওপেন করে নেব। তো একটা নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পরে আমার সেই কাঙ্ক্ষিত লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। তো এটা হলো ফেসবুকের অফিসিয়াল একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনারা আপিল করতে পারবেন ডিসেবল আইডির। তো এটার মাধ্যমে আমরা আপিল করব। তো লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। এবং টেলিগ্রামেও দিয়ে রাখবো, সমস্যা নেই, টেলিগ্রামেও পেয়ে যাবেন। এখানে প্রথমে বলতেছে হোয়াট ইজ ইওর ফুল নেম। তো আইডিতে যে ফুল নেমটা ছিল, আমরা এখানে ফুল নেমটা এখানে বসাই দেবো, এই ঘরে ফুল নেমটা বসাই দেবো, আইডিতে যে নাম ছিল সেম নামটাই বসাই দেবো। আমাদের ফুল নামটা বসানো হয়ে গেলে আমরা এখানে দেখব যে হোয়াট অ্যাকাউন্ট আর ইউ। তো এইখানে জাস্ট দেখতেছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তো আপনার যদি ফেসবুক আইডি ডিসেবল হয়ে থাকে তাহলে ফেসবুক দিবেন, ইনস্টাগ্রাম আইডি যদি ডিসেবল হয়ে থাকে সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম দেবেন। তো আমার যেহেতু ফেসবুক আইডি, আমি ফেসবুক এখান থেকে একটা ক্লিক করে দেবো এখানে। তারপরে এখানে দেখেন দ্বিতীয় অপশনে আসছে হোয়াট ইজ দ্য প্রবলেম রিলেটেড টু। তো এইখানে আসলে আপনার প্রবলেমটা কোন জায়গায়, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে প্রবলেম নাকি ফেসবুক পেজে প্রবলেম। তো যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমি পার্সোনাল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এইখানে পরের অপশনে আছে দিস ইজ ইওর অ্যাকাউন্ট অর ইজ ইট সামওয়ান ইলস, মানে এটা কি অন্য কারো অ্যাকাউন্ট না আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে এখানে দেখতেছি প্রথমটা মাই অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আমি মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যাকাউন্ট হ্যাভ বিন হ্যাকেড, মানে এখানে অ্যাকাউন্টটা কি আপনার হ্যাক হয়েছে না আপনি নিজেই ভাইলেশন করেছেন। তো এখানে যেহেতু আপনি নিজেই ভাইলেশন করেছেন, সেই ক্ষেত্রে নো দিবেন, আর যদি হ্যাক হয়ে থাকে সেই ক্ষেত্রে ইয়েস দিবেন। আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ইয়েস দিবেন, কারণ ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি নিজেই ভাইলেশন বা কোনো একটা ভুল ত্রুটি কইরা আপনার আইডিটাতে এরকম মানে ডিসেবল করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক কখনোই আপনার আইডিটা ফেরত দিবে না। সেই ক্ষেত্রে যদি আপনি ফেসবুকে বুঝাইতে পারেন যে আমার আইডিটা হ্যাক হয়ে তারপরে মানে হ্যাকার ভাইলেশন বা কোনো একটা কারণ কইরা আমার আইডিটা ডিসেবল করে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা 100% ব্যাক দেবে তারা। সো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা যে হ্যাক হয়েছে ইয়েস দিবেন, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, আমি ইয়েস দিলাম এখান থেকে। এরপরে একটু নিচে যাওয়ার পরে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে যে ডিসেবল অ্যাকাউন্টারে যে ইমেল অ্যাড্রেস ছিল, ওই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দেবো। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিচ্ছি, ওই ডিসেবল আইডিতে যে ইমেল ছিল ওই ইমেলটা এখানে বসাই দেবো। আমাদের জিমেলটা বসানো হয়ে গেছে। তো আমরা লাস্ট একটা বক্স শো করতেছে, এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য ইউজার নেম, মানে আপনার যে ডিসেবল অ্যাকাউন্ট আছে ওইটার ইউজার নেমটা এখানে বসানো লাগবে। প্রত্যেকটা আইডিরই ইউজার নেম আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আইডিটা তো ডিসেবল, সেই ক্ষেত্রে আপনি আপনার আইডির লিঙ্কে ক্লিক করে ইউজার আইডি বের করতে পারবেন না। আর যেহেতু ডিসেবল, সেই ক্ষেত্রে আইডির ভেতর ঢুকেও ইউজার আইডিটা বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ইউজার আইডিটা কীভাবে, মানে আপনার পুরো আইডির ইনফরমেশনগুলো কীভাবে বের করবেন, সেই প্রক্রিয়াটা এবার আপনাদেরকে আমি সরাসরি দেখাই দেবো। তো অ্যাকাউন্টে ইনফরমেশন বের করার জন্য চলে যাবেন আপনার ডিসেবল অ্যাকাউন্টে। তারপরে এখানে দেখবেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড ফাইল নামে একটা অপশন আছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন, করে একটা ফাইল জিপ আকারে আপনাদের ওইখানে জিপ আকারে ডাউনলোড হবে, আপনাদের ফাইল ম্যানেজারে জিপ আকারে একটা ফাইল ডাউনলোড হবে। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দিচ্ছি, আমি ডাউনলোডের উপরে আরেকবার ক্লিক করে দেবো, ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে আমি এটা ডাউনলোড করে নেব ফাইলটা। তো আমি ডাউনলোড করে নিচ্ছি ফাইলটা।
তো তারপরে ওপেন অপশন, এই ওপেন অপশনে যাওয়ার পরে এরকম অপশন আপনাদের দেখাবে, এটা জিপ আকারে আছে, আপনাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে, আনজিপ করতে হবে। সেই ক্ষেত্রে আমি জেট অ্যাচিভার ব্যবহার করব। আপনারা বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন, আপনাদের যেটা ভালো হবে ওইটা দিয়ে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি জেট অ্যাচিভার ব্যবহার করে আমি এই ফাইলটা আনজিপ করব। তো আমি জেট অ্যাচিভার দিয়ে ওপেন করে নিচ্ছি ফাইলটা। তো ওপেন করার পরে এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশন, তো এখানে ক্লিক করে তারপর প্রোফাইল ইনফরমেশন, তারপর এখানে দেখবেন প্রোফাইল ইনফরমেশন, এখানে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম ব্রাউজারের অপশন আসবে, যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা এটা ওপেন করে নেবেন ফাইলটা। জাস্ট ওপেন করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এই যে এখানে সবগুলো এসে গেছে। এইখানে আপনার এ টু জেড, মানে এখানে এ টু জেড আপনার যে ডিজেবল আইডিটা আছে তার এ টু জেড ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। কবে আপনার আইডিটা ক্রিয়েট করা হয়েছে, ইউজার নেম, তারপর আপনার আইডির লিঙ্ক, কোন জিমেল বসানো আছে, কোন নাম্বার বসানো আছে, মানে এ টু জেড এখানে সব কিছু আপনার আইডির ইনফরমেশনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমাদের প্রয়োজন এখান থেকে ইউজার নেমটা, তো ইউজার নেমটা আমরা কপি করে নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের সেই পেজে, কাঙ্ক্ষিত যে পেজটা আছে ওইখানে চলে যাব। তো আমি চলে গেলাম। তো এখানে জাস্ট ইউজার ইউজার নেমটা জাস্ট বসাই দিলাম। তো দেওয়ার পরে আমরা এই উপরের যে ইনফরমেশনগুলো এগুলো সবগুলো আরেকবার করে চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আপিলটা সেন্ড করে দেব। তো আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্তেছি যে সেন্ড নামে একটা অপশন আছে, তো এই সেন্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এই অপশনটা আমরা যে ওইখানে দিছিলাম যে আমাদের আইডিটা হ্যাক হয়েছে, সেই ক্ষেত্রে এই অপশনটা আইছে। তো আমাদের আইডি তো হ্যাক হয়নি, যদি আমরা নেক্সট দিই তাহলে হ্যাকের কিছু প্রসেস আছে, ওগুলো ফেসবুক দিয়ে আমাদেরকে আবার ওই সেম আইডিতে নিয়ে যাবে। তো আমাদের আইডিটা তো ডিজেবল, সেই ক্ষেত্রে যেহেতু হ্যাক হয়নি সেক্ষেত্রে আমরা ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাক চলে আসছে। তো আমাদের ইটা কিন্তু সাবমিটটা কিন্তু হয়ে গেছে, আমাদের আপিলটা কিন্তু ওনাদের কাছে চলে গেছে। তো আপনারা যদি এখন আইডিতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি না করে থাকেন, কোনো প্রকার ভাইলেশন যদি করে না থাকেন, সেক্ষেত্রে আপনাদের আইডিটা 100% ব্যাক পাবেন। ওনারা আপনার যে জিমেলটা বসাইলেন ওই জিমেলে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে ইনফরমেশন চাবে, সেই ক্ষেত্রে আপনি ওই জিমেলের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন না হয় তাহলে সেই ক্ষেত্রে তারা কোনো ইনফরমেশন ছাড়াই যদি দেওয়ার মতো হয় তাহলে আপনাদেরকে ইনফরমেশন ছাড়াই আপনাদের আইডিটা ব্যাক ফিরিয়ে দিবে আর কি। তো ফেসবুকের কাছে ঠিকঠাক আপিলটা চলে গেছে কি না এটার জন্য আমরা একটা ট্রিক অবলম্বন করব যে আসলে তাদের কাছে পৌঁছেছে কি না। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তো এই যে পেজটা ওপেন হলো, আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিলাম। তারপরে এখানে জাস্ট আমার ইনফরমেশনগুলো আবার দিয়ে নেব। আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিলাম আইডির, তারপরে এখানে জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন কী লেখা আছে যে অলরেডি তাদের কাছে তারা রিসিভ করছে, যার কারণে এই লেখাটা দিছে। তো এই লেখা দিয়ে তারা বোঝাচ্ছে যে অলরেডি তাদের কাছে এটা হয়ে গেছে, আপিলটা পৌঁছে গেছে, তারা রিসিভ করছে, যার কারণে আর আপিল করা যাচ্ছে না। যাদের আইডি ডিসেবল হয়ে গেছে তারা অবশ্যই এই আপিলটা অবশ্যই করবেন। যদি আপনাদের একটা আইডি যদি ব্যাগ আসে তাহলে অবশ্যই তারা দিয়ে দেবে এই আপিলের মাধ্যমে, অন্যথায় যদি ব্যাগ না দেয় সেই ক্ষেত্রে করার কিছু নাই, ওই আইডিটা আর আশা ছাইড়া দেন, ওই আইডির ব্যাগ পাবেন না। সো এটাই একমাত্র টিপস, এটা ডাইরেক্ট ফেসবুকের যে অফিসিয়াল পেজ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার যে ওয়ে, এইটাই সেই কন্ট্যাক্ট করার ওয়ে। তারা আপনার আইডিটা পর্যবেক্ষণ করবে যে আসলে কী কারণে আপনার আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে।